এসআইআর চলাকালীন রাজ্যে নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক নিয়ে ফের তৎপর নির্বাচন কমিশন। রাজ্য সরকার 10 মাস ধরে এনওসি না দেওয়ায় গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে সমস্যা হচ্ছে জানালো রেলমন্ত্রী। চাকরির বিষয়টিকে কার্যত লোপাট করে দিয়ে রাজ্যের তরুণ তরুণীদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটে নামমাত্র ভাতা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল আশা ও মিড ডে মিল কর্মীরা, দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর। বিশেষ সংশোধন প্রক্রিয়া এসআইআর চলাকালীন রাজ্যে নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক নিয়ে ফের তৎপর হল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে এক চিঠিতে দ্রুত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও, বুথ লেভেল অফিসার বিএলও এবং বিএলও সুপারভাইজারদের বকেয়া সাম্মানিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 ফেব্রুয়ারি জারি হওয়া ওই চিঠিতে বকেয়া অর্থ মেটানোর জন্য রাজ্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। কমিশনের বক্তব্য, নির্ধারিত নির্দেশিকা মেনেই এই সাম্মানিক প্রদান করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফল ঘোষণা হবে শুধুমাত্র জেলা শাসকের দপ্তরে। সেখানে স্থানাভাব হলে এই কাজ হবে এসডিওর অফিসে। প্রাথমিকভাবে 150টি গণনা কেন্দ্রের নাম সিইও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। তা নাকচ করে দিয়ে নির্বাচন কমিশন 114টি গণনা কেন্দ্রকে বেছে নিয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার 10 মাস ধরে এনওসি না দেওয়ায় গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে সমস্যা হচ্ছে জানালো রেল মন্ত্রক। রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে রেল মন্ত্রক জানিয়েছে, প্রয়োজন মাত্র 3টি রাত। 8 ঘন্টার জন্য যান চলাচল সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হলেই এই কাজ সম্পন্ন করা যাবে। এমনকি কলকাতা পুলিশের কথা মতো যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয় ফেব্রুয়ারি 2025 সালে। অর্থনীতিবিদ এবং দলীয় বিধায়ক অশোক লাহিড়ির সম্মানহানির প্রতিবাদে গতকাল বিধানসভায় বিজেপি বিধায়করা বাজেটের জবাবি ভাষণ বয়কট করেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দেওয়ার সময় অশোক লাহিড়িকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন বলে তাঁদের অভিযোগ। বিজেপি বিধায়করা মনে করেন, অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি সারা দেশের সম্পদ, তার সম্মানহানি মানুষ মেনে নেবেন না। যুবক যুবতীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন এবং চাকরির বিষয়টিকে কার্যত লোপাট করে দিতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে এবং এমপ্লয়মেন্ট ব্যাংক কার্যত প্রতারণা মাত্র বলেছেন তিনি। এই রাজ্যের 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন, 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 8 পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করানো যেত, একটা কার্ড পাওয়া যেত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড। সেই সংখ্যাটা তখন 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল। 51 কর্ম বিনিয়োগ কেন্দ্রে মুখ্যমন্ত্রী 2013 সালের কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন। তার আধিকারিক এমপ্লয়ি সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে, লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন। অর্থাৎ তিনি প্রথমেই, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে, সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন। কর্ম বিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীদের ডিএর অধিকারকে মান্যতা দিয়েছে, অথচ তা মেটানোর টাকা রাজ্যের কোষাগারে নেই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছে দাবি বিরোধী দলের। রায়ও এই মুখ্যমন্ত্রী কার্যকর করতে দেন না মুখ্য সচিব, অর্থ সচিবকে। তাই রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া 4 ম্যানের কমিটি করে দিয়েছেন। 3 জন ফ্রম জুডিশিয়ারি আর 1 জন ফ্রম ক্যাগ, ভারত সরকারের সংস্থা থেকে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 10,400 কোটি টাকা মার্চ মাসে দিতে হবে।
এর সঙ্গে এমসিসির সম্পর্ক নেই, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে এক্সেপশন কেস। আর মে মাসের মধ্যে বাকি অর্থ দিয়ে দিতে হবে, এবং দিয়ে কর্মচারীর অধিকার সেটা প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকারের ওজোর আপত্তি ইত্যাদি সব রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য বাজেটে 1000 টাকার ভাতা বৃদ্ধির প্রস্তাব মেনে নিচ্ছেন না আশা কর্মীরা। গতকাল স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। ন্যূনতম 15,000 টাকার ভাতা দেওয়া না হলে এই আন্দোলন আরও তীব্রতর হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা মা বাচ্চার পরিষেবা ছাড়া কোনো পরিষেবা দেব না এবং মার্চ পর্যন্ত আমরা কোনো রিপোর্ট দেব না। এই যে ঘোষণাগুলো করা হয়েছে, প্রথমত এই ঘোষণাগুলো ঘোষণা, তার বাস্তবায়ন এবং তার একটা অর্ডার আমাদের চাই। দ্বিতীয়ত হচ্ছে 1000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, আমরা চেয়েছিলাম 15,000 টাকা। সেটা সরকারেরই একটা ন্যূনতম মজুরি, ঘোষিত মজুরি, তার ধারে কাছে নেই। আমরা মনে করছি 1000 টাকা বাড়িয়ে এই কর্মীদের যে দাবি, সেই দাবির প্রতি অবিচার করা হলো, সুবিচার হলো না। তাদেরকে নিছকই একটা ভোট ব্যাংকই ভাবা হলো, কারণ তারা তো ভোটার নয়, তারা স্বাস্থ্যকর্মী। তারা কেন্দ্র এবং রাজ্যের যে দুটি স্বাস্থ্য দপ্তর, তার অধীনেই তারা কাজ করে। ফলে আমরা চেয়েছিলাম একটা সম্মানজনক ভাতা, ফলে সেই ভাতা তারা দিল না। আর মাতৃত্বকালীন ছুটি 180 দিন, কর্মরত অবস্থায় মৃত পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এই দুটি দাবি, এটা কিন্তু সরকারের আগেই করা উচিত ছিল। এটার জন্য আমাদেরকে দাবি করতে হলো, এটা আমাদের কাছে দুঃখজনক। এটা মানবিক একটা বিষয় ছিল, সেটা সরকারের আমাদের দাবির ফলেই হয়েছে আমরা মনে করছি। সমস্যার সমাধান না হলে আমাদের এই আন্দোলন উত্তরোত্তর আরও গতি বেগ তার বাড়বে। বঞ্চনার অভিযোগ তুলে 13 দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতীকী খোলা চিঠি পাঠালেন মিড ডে মিল কর্মীরা। রাজ্য সরকারের তরফ থেকে নামমাত্র ভাতা বৃদ্ধির ঘোষণায় ক্ষুব্ধ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা গতকাল শিলিগুড়িতে পথে নামেন। দাবি না মিটলে রাজ্য জুড়ে আন্দোলন আরও জোরদার হবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় বাজেট পেশ হলো, 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হলো। আমরা দুটো বাজেটেই অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে মিড ডে মিল কর্মীরা, যারা সারা রাজ্যে প্রায় 2.5 লক্ষ কর্মী কাজ করেন, তাদের নিয়ে কোনো বাজেটেই কোনো কথা নেই। তারা মাত্র 2000 টাকার বিনিময়ে সারা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত গরম রান্না করে বাচ্চাদের খাওয়ান, অথচ তাদের বেতন তো বাড়ানোর কোনো প্রশ্নই নেই। এমনকি আমরা অদ্ভুতভাবে দেখেছি যে যেখানে 12 মাস কাজ করতে হয়, এক কটা দিন ছুটি থাকে, গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, তাতে কিন্তু সমস্ত সরকারি কর্মচারী বা অন্যান্যরা সকলেই বেতন পান, কিন্তু মিড ডে মিল কর্মীদের সেই বেতন দেওয়া হয় না, তাদের 10 মাসের বেতন দেওয়া হয়। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই কেন্দ্র এবং রাজ্য সরকারের এই মিড ডে মিল কর্মীদের প্রতি বঞ্চনার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করছি। এই ক্ষোভ ন্যায্য বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নতুন সরকার রাজ্যে ক্ষমতাসীন হলে বিষয়টির মীমাংসা হবে বলে তিনি মন্তব্য করেন। এদের সমস্যা, এদের দাবি, এর যৌক্তিক দরকার, এদের আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি আছে। যে টাকা এদের কাজ করতে হয় তাতে কাজ করা সম্ভব নয়। এদের দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কেন্দ্রের কাছে এটা আমরা জানিয়েছি যে এই পরিস্থিতিতে এখানে মানুষ আছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন এবং নতুন সরকার এসে ব্যবস্থা করবে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রসঙ্গে পুলিশের বক্তব্য বর্ধমান আদালতে টিকল না। বুধবার বিকেলে বর্ধমানের রেনেসা উপনগরীর সামনে একটি গাড়ি থেকে 6.5 লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ধৃতেরা টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেনি। এই টাকা পূর্ব বর্ধমান ও আশেপাশের বিভিন্ন এলাকার বালিঘাট থেকে সংগৃহীত হয়েছে। ধৃত দুজনের সঙ্গে যোগাযোগ রয়েছে সৌমিত্র খাঁর আত্মসহায়কে। NH-19 এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়।
যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান, ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে, আমরা যারা এর সঙ্গে জড়িত আছে বা যা আমরা তথ্য প্রমাণ পাবো, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। আদালতে পুলিশ অবশ্য নিজেদের বক্তব্যের সপক্ষে কোনো নথি প্রমাণ পেশ করতে পারেনি। ধৃতদের জামিনও মঞ্জুর হয়েছে। এ সম্পর্কে জানিয়েছেন আইনজীবী নিলয় চোংদার এবং চন্দ্রনাথ তা। 6,49,000 টাকা, এই 6,49,000 টাকাটা আসলে একটি কোম্পানি, তারা লাইভ বার্ড স্টক অর্থাৎ ওই মুরগি ইত্যাদি ফার্মারদেরকে, যারা চিকেন ইত্যাদির ব্যবসা করে তাদের ফার্মারদেরকে তারা দেয় এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে। আমরা তার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিই, ব্যাংকের স্টেটমেন্টও দিই, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সেগুলো। এই পয়েন্টের উপরই অনারেবল কোর্ট কালকে এই অবজারভেশন দেন যে এটা একটা ইনকাম ট্যাক্সের কেস হতে পারে, কিন্তু এর জন্য কোনো বিএনএস বা পুলিশের এই মর্মে কোনো ইখতিহার নেই। পরবর্তীকালে আমরা দেখি যে মহামান্য আদালত দুপক্ষের সওয়াল জবাব শুনে এবং সমস্ত কাগজপত্র সিডি সব কিছু দেখে দুজনকে বেল দিয়েছেন 15 দিনের জন্য অন্তর্বর্তী জামিন। এখন একটি বিরতি, পরে রয়েছে আরো খবর। লক্ষ্মী মেয়ে এসে গেছে মাইনে। এবার নতুন ঝুমকো তো না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি। কিন্তু এই ঝুমকোটা এবার যাবে না দেবো ইনজেকশন? আরবিআই এ কথা বলে। আর্থিক বুদ্ধি জারি, সেই সমৃদ্ধ নারী। ফিরে এলাম বিরতির পর। ভারত এবং আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত কাঠামো স্থির হয়েছে বলে জানানো হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই তথ্য জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়। এই চুক্তি কার্যকর হলে সরবরাহ শৃঙ্খল আরও মজবুত হবে, বাজারগুলি অতিরিক্ত সুবিধা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর দেওয়া হবে এই সফরে। প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানানো হয়েছে। व्यापार है, निवेश, रक्षा, सुरक्षा, सेमीकंडक्टर सेक्टर और डिजिटल इकोनॉमी और दूसरे शिक्षा के अंदर और हेल्थ केयर के अंदर, इसके अलावा और लोगों के बीच आदान प्रदान जैसे सहयोग के प्राथमिकता वाले क्षेत्रों में बहुत सारे ডিসকাশন হোগা ইস রেল প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত, এই বিষয়টি গতকাল রাজ্যসভায় উত্থাপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। If the state government wants, then we can reconsider that. If the high-speed train, it all depends upon the state government, Honorable Chairman Sir. I also would like to request through you and through Honorable MPs that the state, through Honorable Chair and through Honorable MPs, that the state government should support the central government in getting the railway projects expedited. The land acquisition is such a serious problem and the kind of support is so less, just about 14% of the land has been acquired. How will we develop the projects? How will we develop the railway lines if the state does not support? কৃষকদের জন্য আইডি বানানোর কাজ করছে সরকার। রাজ্যসভায় কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। हमने किसान रजिस्ट्री बनाने का फैसला किया और किसान रजिस्ट्री में मुख्य रूप से हम फार्मर आईडी बनाने का काम कर रहे हैं। अब हर एक किसान का भारत के
एक अलग पहचान होगी माननीय सभापति महोदय। उसके पास जितनी जमीन है उस जमीन का विवरण, जमीन में बोई गई फसलों का विवरण, उसके पास जो पशुधन है उसका विवरण, उसके परिवार में जितने सदस्य उनका विवरण, ये सारी जानकारी रहेगी। और जैसा माननीय मयंक कुमार नायक जी पूछ रहे थे, अब तक देश के 19 राज्यों में किसान रजिस्ट्री तैयार करने की प्रक्रिया प्रगति पर है और मुझे बताते हुए प्रसन्नता है, अब तक 8 करोड़ 47 लाख से अधिक किसानों की आईडी बनाई जा चुकी है। রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই আর্থিক নীতি নির্ণায়ক কমিটির বৈঠকের পরে গতকাল গভর্নর সঞ্জয় মালহোত্রা একথা জানিয়েছেন। After a detailed assessment of the evolving macroeconomic conditions and the economic outlook, the MPC voted unanimously to keep the policy repo rate unchanged at 5.25%. Consequently, the STF rate remains at 5% and the MSF rate and the bank rate at 5.5%. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলার কড়া নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের করা অভিযোগ তীব্র ভাষায় খণ্ডন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল ইসলামাবাদের একটি মসজিদে শুক্রবারের প্রার্থনা চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারীকে মসজিদের প্রবেশ পথে আটকানো হয়, কিন্তু সে গুলি চালাতে শুরু করে এবং নিজেকে উড়িয়ে দেয়। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণে গতকাল দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের জবাব তিনি যেমন দিয়েছেন, তেমনি নানা পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। नरोदय और सर, मेरा नाम आयुष तिवारी है। सर, तो मेरा प्रश्न यह है कि अक्सर कई बार हम स्कूल या टीचर की स्पीड से मैच नहीं कर पाते और जो छूट जाता है हम उसे कवर करने के चक्कर में आगे के चैप्टर्स भी मिस करते जाते हैं और हम पीछे रह जाते हैं। तो इस सिचुएशन में हम कैसे अपने उसको मैनेज? आपकी टीचर के खिलाफ शिकायत है? लो सर। लेकिन आपने बड़ी चतुराई से टीचर के खिलाफ अपनी कंप्लेन बता ली, तो मैं जवाब टीचर के लिए देता हूँ। यस सर। टीचर का प्रयास रहना चाहिए कि स्टूडेंट की ये स्पीड है, एक कदम ज्यादा स्पीड मेरी रहेगी, ज्यादा नहीं। हमारा लक्ष्य ऐसा होना चाहिए जो पहुंच में हो लेकिन पकड़ में ना हो। यस सर। सर, एग्जाम वॉरियर में भी लिखा है मंत्र 26, गोल शुड बी विद इन रीच बट नॉट इजीली अचीवेबल। वाह, सब याद रखते हैं आप लोग। लेकिन 50 कदम आगे चला जाएगा तो स्टूडेंट कहेगा भाई ये तो चला गया, मेरा काम नहीं है। जैसे किसान खेत को जोतता है ना, स्टूडेंट के मन को जोतना चाहिए। इसका तरीका क्या है? मान लीजिए जनवरी के तीसरे सप्ताह में वो हिस्ट्री का ये पार्ट पढ़ाने वाले हैं, तो जनवरी 1 तारीख को बता दे कि भाई पहले वीक में हिस्ट्री का ये पार्ट पढ़ाऊंगा, दूसरे वीक में हिस्ट्री का ये पार्ट पढ़ाऊंगा, तीसरे वीक में हिस्ट्री का ये पार्ट पढ़ाऊंगा। तो आपको पता है कि आने वाले 3 सप्ताह में ये 3 विषय आने वाले हैं। फिर वो कहेगा ऐसा करो, आप मैं पढ़ाऊं उसके पहले पढ़ना शुरू कर दो, पढ़ करके आओ, किसको पूछ के आओ। हाँ, गूगल पे जाके कुछ करना है तो वहां करके आ जाओ। यस सर। और उसके बाद एक्चुअली जब पार्ट पढ़ाएंगे तो क्या होगा? सर, हमें क्यूरियोसिटी होगी, हमें ज्यादा समझ आएगा क्योंकि हमने पहले से पढ़ा होगा, फोकस भी और अच्छा रहेगा। मानसी सर, अगर कोई चैप्टर हमें बहुत ज्यादा इंटरेस्टिंग लगता है तो हमें उसको और समझने की और जानने की इच्छा होगी, जिससे हमें और अच्छे से रिवाइज हो जाएगा वो चैप्टर। बताइए, सिंपल सा काम है ना। यस सर। फिर आपको टीचर की स्पीड का प्रॉब्लम आएगा? नहीं आएगा। आप पीछे रह गए ऐसा भाव आएगा? क्यों? क्योंकि आप टीचर से एक कदम आगे चले गए। मन को जोतो, फिर मन को जोड़ो और फिर आपको पढ़ाई के जो विषय रखने हैं रखो। পরীক্ষা পে চর্চায় সারা দেশের সঙ্গে যোগ দিল সল্টলেকের হরিয়ানা বিদ্যা মন্দিরও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ খুবই উপযোগী বলে মত দুই ছাত্রী শরণ্যা শেঠ এবং সৌহার্দী ভট্টাচার্যের। সাধুবাদ জানিয়েছেন অধ্যক্ষা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী হিসাবে উনি আমাদের অবস্থা কিংবা প্রবলেমগুলো বুঝে তার সলিউশন বের করছে। এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। এতটা এনকারেজ করছে আমাদের ফর দি স্ট্রেস এক্সামের জন্য যেটা আমরা পাচ্ছি, যেটা হয়তো আমাদের প্যারেন্টসরাও অনুভব করতে পারছেন আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য। যতটা হেল্প করতে পারছেন ততটা করছেন, অ্যান্ড ওনার জন্য আমি মানে খুব থ্যাঙ্কফুল টু হিম। একসাথে প্রেজেন্ট করে একটা গ্রুপে যখন আমরা ডিসকাস করি, হ্যাঁ আমাদের এই প্রবলেম হচ্ছে, আমরা এই সলিউশনটা একসাথে বার করতে পারি সবাই মিলে ডিসকাস করে, এটা খুবই মানে ভালো এনকারেজমেন্ট সব স্টুডেন্টসদের জন্য। ভীষণ ভীষণ ভালো, মানে ভাবতেই পারছি না। শুধু বাচ্চাদের থেকেও দেখুন, তারা যখন দেখে, তারা তো অলরেডি এত স্ট্রেস, তারা যখন দেখছে যে দেশের প্রধানমন্ত্রী মানে তার এত কিছু থাকা সত্ত্বেও তিনি এত বড় একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন ওদের জন্য, দিস ফ্যাক্ট ইটসেলফ ইজ সো এনকারেজিং ফর দেম। ওটা তো দেখছি যে আমাদের জন্য সবাই ভাবছে, শুধু আমাদের বাবা মা বা টিচাররা নয়, আমাদের পুরো দেশ আমার সঙ্গে আছে, আমার দেশের প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছে, আমাদের কথা ভাবছে। এটা ইটসেলফ ইজ সো মানে বিগ রিলিফ ফর দেম, ভেরি এনকারেজিং and very motivating for them. এটাই তো একটা বিরাট বড় কথা না। পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে গতকাল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক খাদ্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যামালগামের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাংলা সহ পূর্ব ভারতের 5টি রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী 127টি বিভিন্ন রকমের পদ তৈরি করে উপস্থাপনা করেন। জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং ও গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অধ্যক্ষ প্রলয় গাঙ্গুলি বলেন, বর্তমান সময়ে হারিয়ে যাওয়া খাবারের পদ ও পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলাকে পুনরুজ্জীবনের লক্ষ্যে তাঁদের এই উদ্যোগ। আমার জেআইএস গ্রুপে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল আছে। এখানে কালচারাল পারফরমেন্স হয় ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল হয়, which is done by the student, planned by the student, done by the student, executed by the student. এখানে different aspect of hospitality practical application হয় in terms of recipe finding, in terms of marketing, in terms of production, in terms of service. In the entire event আজকে আপনি যে দেখছেন entirely done by the student community of JIS group. And এখানে আজকে থিম, আজকে প্রোগ্রামের থিম আছে finding old gastronomical old recipes of 5 states, basically Bengal আছে, বিহার আছে, ওড়িশা আছে, ছত্তিশগড় আছে, আসাম আছে। যে ওল্ড রেসিপি ছিল যে আজকে মডার্ন যুগে ইস্তেমাল হয় না, তো উই আর ট্রাইং টু ডু এ স্মল প্রজেক্ট টু রিভাইভ দোজ রেসিপিস এন্ড ওকে একটা মডার্ন টাচ দিয়ে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল, যেটার ইভেন্টটার নাম হচ্ছে অ্যামালগাম। এই অ্যামালগাম 26-এ আমাদের থিমটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্যাস্ট্রোনমি অফ ইস্টার্ন ইন্ডিয়া। মানে যে পুরনো রেসিপিগুলো রয়েছে বা যে ট্র্যাডিশনাল ডিশগুলো রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে, সেই সমস্ত রেসিপিগুলো স্টুডেন্টরা বানিয়ে উপস্থাপনা করেছে। টোটাল 127টা ডিশ রয়েছে এবং এই 127টা ডিশ মেন কোর্স আছে, সাইড ডিশেস আছে, সালাদস আছে, ভেজিটেবল আছে, নন ভেজিটেবল আছে, বেভারেজেস আছে, সব মিলিয়ে 127টা ডিশ আছে এবং 5টা স্টেটকে ইস্টার্ন ইন্ডিয়ার এরা কভার করছে। খাদ্য উৎসবের পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শীতের মরশুমে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর জলাধারে অন্যান্যবারের মতো এবার পরিযায়ী পাখির উপস্থিতি তেমন দেখা যায়নি, আর তা নিয়েই উদ্বিগ্ন হয়েছে বন দপ্তর। বন্যপ্রাণ গবেষণা সংস্থার প্রতিযোগিতায় মুকুটমণিপুরে হলো পাখি গণনার কাজ। পাখি ও বন্যপ্রাণ গবেষক ডক্টর অর্কজ্যোতি মুখার্জি জানিয়েছেন, এবছরের সমীক্ষায় কয়েকটি নতুন প্রজাতির পাখির দেখা মিলেছে। বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের এডিএফও অসিত দাস জানিয়েছেন, শব্দ দূষণ এবং খাদ্যের অভাব এর অন্যতম কারণ। আমার কারণ বিভিন্ন কারণ হতে পারে, প্লাস্টিক পলিউশন হতে পারে, পেস্টিসাইড
কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে জলের কোয়ালিটি খারাপ করছে, সেটা হতে পারে। তাছাড়া মানুষের যে অ্যানথ্রোপোজেনিক যে প্রেশার সেটাও প্রতিদিন বাড়ছে। এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে, এইসবের কারণে একটা মিলিতভাবে পাখির সংখ্যা কমছে। হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনিট কারণ বলতে পারবো। এটা যৌথ একটা প্রয়াসের প্রয়োজন আছে, কেননা এখানে আমরা যেটা লক্ষ্য করছি ইদানিং অনেকগুলো কারণের মধ্যে তার একটা বড় কারণ হচ্ছে যেটা এই যে বোট, যেটা নৌকা, সে সংখ্যাটা মোটর চালিত নৌকার জন্য যার যে একটা শব্দ দূষণ আছে সেটা একটা অন্যতম পাখি কম আসার কারণ। তাছাড়া ফিশিং নেট যেটা ইউজ করছে, এইসব ব্যাপারগুলো আছে। এর সাথে সাথে আরও অনেক নিবিড়ভাবে অনেক কিছু স্টাডি করা দরকার আছে। আসছি খেলার খবরে। আরও একবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল ভারত। এই নিয়ে ষষ্ঠবার ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা টিম ইন্ডিয়ার মুকুটে। বৈভব সূর্যবংশী অভিজ্ঞানেরাই হলেন বিশ্বসেরা। হারারেতে 50 ওভারের ম্যাচে আজ প্রথমে ব্যাট করে ভারত 411 রানের বিশাল ইনিংস করে বৈভব সূর্যবংশী উপহার দেন 175 রানের অপূর্ব ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস 40 ওভার 2 বলে 311 রানে গুটিয়ে যায় ম্যাচ এবং প্রতিযোগিতার সেরা হয়েছেন বৈভব সূর্যবংশী। টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ সির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে। গতকাল স্টেডিয়ামে গিয়ে নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। টি-20 বিশ্বকাপে 7টি ম্যাচ হবে ইডেনে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচগুলো যাতে নির্বিঘ্নে হতে পারে এবং দর্শক যারা খেলা দেখতে আসবেন তারা শান্তিতে নিরাপদে খেলা উপভোগ করতে পারেন, সেই জন্য যে নিরাপত্তা ব্যবস্থা কলকাতা পুলিশের তরফে করা হয়েছে সেইটা পর্যালোচনা করতে আমরা আজকে এসেছিলাম। ফিল্ড অফিসাররা সবাই ছিলেন। নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখা হয়েছে, আমরা দেখেছি। সিএবির পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গেও। আসছি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, সকালের দিকে কুয়াশা থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি এবং সর্বনিম্ন 4 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 এবং 15 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 এবং 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 26 এবং 11 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 29 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 এবং 15 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 এবং 13 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 29 এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 28 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি ও 14.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। এসআইআর চলাকালীন রাজ্যে নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক নিয়ে ফের তৎপর নির্বাচন কমিশন। রাজ্য সরকার 10 মাস ধরে এনওসি না দেওয়ায় গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে সমস্যা হচ্ছে জানালো রেল মন্ত্রক। চাকরির বিষয়টিকে কার্যত লোপাট করে দিয়ে রাজ্যের তরুণ তরুণীদের সঙ্গে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটে নামমাত্র ভাতা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে সামিল আশা ও মিড ডে মিলের কর্মীরা, দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করবার বিষয়ে জোর। সংবাদ এখন এই পর্যন্ত। এরপরে বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবরের ঝলক। নমস্কার।